আপনারা দেখছেন আইজি বাংলার, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইনজামুল হক গাইন। আর এই মুহূর্তে আমরা তামুলদা ওয়ানের হিয়ারিং ক্যাম্পে রয়েছি। এই লাইনে যারা হিয়ারিংয়ে এসছে সেই ক্যান্ডিডেট একজনের সঙ্গে আমরা কথা বলবো এই মুহূর্তে। দাদা, আপনি কেন এই লাইনে দাঁড়িয়েছেন? কেন আমি লাইনে দাঁড়িয়েছি? আমার এসআইআরে এই যে হিয়ারিং আমার নাম এসছে, তাই। কেন, কি কারণে নাম এসছে? আমাকে দেখানো হয়েছে যে তুমি যাকে মানে যার সঙ্গে লিঙ্কেজ করেছো তাকে 6 জনের অধিক পিতা বলে দাবি করেছে, এই জন্য। আচ্ছা, সত্যি কি আপনার 6 ভাই বোনের বেশি নাকি? না। তাহলে কেন এসছে? নির্বাচন কমিশন মানুষকে হয়রানি করেছে ফালতুভাবে। প্রত্যেকেরই 2002 এসআইআরটা হচ্ছে মোটামুটি 2002 এর উপরে, প্রত্যেকের 2002 এর নাম আছে। তার সত্ত্বেও ফালতু এই যে জ্ঞানেশ কুমার মানুষের এই বিজেপির সঙ্গে আরএসএস অফিসে বসে যুক্তি করে, বিশেষ করে সংখ্যালঘু মানুষ, আমরা যারা এই লাইনে দাঁড়িয়েছি ভালো করে খেয়াল করবেন, যারা লাইনে দাঁড়িয়েছে ম্যাক্সিমাম 90% মানুষ সংখ্যালঘু, হিন্দু মানুষ খুবই কম। এরা চক্রান্ত করছে বিজেপির সঙ্গে বসে যে এইভাবে যে কোনোভাবে এদের নাম বাদ দেওয়া যায়, কি করে বাদ দিয়ে চক্রান্ত করে পশ্চিমবঙ্গ ক্ষমতা আসতে চাইছে। আচ্ছা, আপনার 2002 সালের লিস্টে কার নাম আছে? আপনার বাড়ি? আমার আব্বার নাম আছে। আচ্ছা, আপনি লিঙ্কেজ করে দিয়েছিলেন, তারপরে ফিরে এসছে? এটা নিয়ে এই দুবার, এইটা একবার ফেরত এসছে আর এই হিয়ারিংয়ে দিয়েছে, দ্বিতীয়বার হিয়ারিংয়ে দিয়েছে। আচ্ছা, 26 সালের নির্বাচন, যাদেরকে আপনারা নির্বাচন করেছিলেন, নির্বাচিত করেছেন, তাদেরকে দিল্লির মসনদে প্রধানমন্ত্রী করেছেন, সেই সরকার পরিচালিত ইলেকশন কমিশন আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। সামনে নির্বাচন, কাদের ভোট দেবে? আমরা নির্বাচনে ওদের তো ভোট দেবো। আমরা কাকে ভোট দেবো? যারা এইসব মানুষের হয়রানি করাচ্ছে তাদের তো দিল্লির মঞ্চের থেকে ছুড়ে ফেলবো আমরা ভোট দিয়ে আমাদের নির্বাচনের মাধ্যমে। কোন কোন দলের বিএলএ টুরে আছে? সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আপিল করা সিদ্ধান্তে সিলমোহর দিয়ে বিএলএ টুদেরকেও ক্যাম্পে রাখার জন্য নির্দেশ দিয়েছে। আপনাদের বিএলএ টু কি আছে ক্যাম্পে? হ্যাঁ, আছে। আর বিএলএ আচ্ছা, আপনাদের সহযোগিতা করছেন কারা? যে ডকুমেন্ট সাজানোর ক্ষেত্রে অনেক গ্রামের মানুষের অনেক রকম সমস্যা থেকে আমাদের যারা বিএলএ 2 আছে টিএমসি পার্টির, সেই সঙ্গে আমাদের পার্টির বিভিন্ন যারা দায়িত্বপূর্ণ কার্যকর্তা আছে তারা সমস্ত রকম সহযোগিতা করছে আমাদের। আচ্ছা, কি নাম কি আপনার? আমার নাম নাসিরউদ্দিন মোড়, বাড়ি মৌখালী। ধন্যবাদ। আপনি কেন এসেছেন? এই লাইনে দাঁড়িয়ে আছেন কেন? আরে বলুন না, মানুষকে হেনস্থ করা হচ্ছে। কাগজপত্র নিয়ে আমরা বাইরে থাকি, আমাদের সমস্ত সব বাইরে কাজ করি, আমাদের নিয়ে যাতে সমস্যা, তো আমার বাড়িতে এসেছি এই 3-4 টাকা খরচা করে এই কাগজপত্র নিয়ে। এই কাগজপত্রের সমস্যা আছে, বাড়ির লোকরা গার্জেনরা দেখবে, বাড়ির লোকের সাথে কথা বলবে, এসব আমাদের নিয়ে কেন হেনস্থ করা হচ্ছে? কোথায় কাজ করো? কোথায়? বোম্বাইতে কাজ করি আমরা, বাইরে থাকি। আমরা এসেছি নাকি পাওয়া যাচ্ছে না, টিকিট পাওয়া যাচ্ছে না, চালিতে এসেছি, ফাইন মেরে এসেছি, 1400 টাকা 1500 টাকা খরচা করে আসছি। যে আমাদের বিষয়ে কত খরচা হয়? এমনি আসছে 800 টাকা খরচা হয়, এমনি তোমার রানিংয়ে আসতে গেলে তোমার 1600-1700 টাকা খরচা হবে। তো এই হেনস্থ করা আছে যে কি হবে, এই কারণে কি হবে? আচ্ছা, সামনে নির্বাচন, হ্যাঁ, কি করতে চাই ওটা মাথায় ঢুকছে না, তো কি করবো? আপনারা দিল্লির যে প্রধানমন্ত্রী করেছিলেন তারই পরিচালিত ইলেকশন কমিশন, হ্যাঁ, সে কিন্তু আপনাদের এই হয়রানিটা করাচ্ছে ইলেকশন কমিশন। হ্যাঁ, তো নির্বাচন সামনে 26 সালে, ভোটটা কাকে দেবেন? ভোটটাকে দেবো সেটা এখন কিছু মনে হয়নি, এখন যেমন কিছু বলা হয়নি। কোন দলের প্রতিনিধিরা আপনার বাড়িতে গিয়েছিল? আমাদের শকত মোল্লা বাড়িতে গিয়েছিল। হ্যাঁ। কে উনি? কে আপনাদের কে হয়? আমাদের এমএলএ। আচ্ছা, আপনার নাম কি? কুতুবুদ্দিন খান। আচ্ছা, বাড়ি কোথায়? বাগমারি। ধন্যবাদ। হিয়ারিং এর লাইনে আপনি কেন? আচ্ছা, আজকে আমাদের তাম্বুলদা ওয়ান পঞ্চায়েতের মধ্যে কয়েকটা বুথের হিয়ারিং চলছে। এর 1 নম্বর কারণ নৈরাজ্যবাদ বা বিজেপি দ্বারা পরিচালিত মানুষকে হয়রানির কুফল বা সুফল কি বলবো জানি না, তার মূল কারণ এটাই। আচ্ছা, আপনার কি ফেরত এসছে? হ্যাঁ, আমার ফেরত এসছে। তার একটাই কারণ, আমার সব কিছুই আছে। এমনকি আমি তো এই এলাকার জন্মসূত্রে এলাকার বাসিন্দা, আমি সকলকেই চিনি, সকলকেই জানি, প্রত্যেকেই এই এলাকার বাসিন্দা। অথচ প্রায় বলতে গেলে 90% মানুষকে হয়রানি করা হচ্ছে এই হিয়ারিংয়ের নোটিশ দিয়ে। নোটিশের তো কারণ লেখা আছে, কি কারণে আপনার ফেরত এসছে? ম্যাক্সিমাম লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর লজিক্যাল ডিসক্রিপেন্সির ভিতরে কি? এবারে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে 6-এর অধিক সন্তান হলে বা 6 জন হলে তাদের হিয়ারিং নোটিশ দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমরা 5 জন, অথচ সেখানে দিয়েছে 6-এর অধিক সন্তান। এবং আমাদের এলাকায় ম্যাক্সিমাম সব এই অবস্থায়, এই কারণেই হিয়ারিং নোটিশটা এসছে।
সামনে নির্বাচন, যাদেরকে ভোট দিয়ে দিল্লির মসনদে বসিয়েছিলেন সেই সরকার মনোনীত প্রার্থী কিন্তু ইলেকশন কমিশনার হয়। তারাই ঠিক করেছে ইলেকশন কমিশনার, আর সেই ইলেকশন কমিশনের জন্যই কিন্তু আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে। 26শে নির্বাচন, কাকে নির্বাচিত করবেন? ইলেকশন কমিশনকে নিয়ে বলতে গেলে এখন বলা যায় এটা ইলেকশন কমিশন নয়, এটা বিজেপি দ্বারা পরিচালিত একটা কমিশন, সম্পূর্ণ বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি গতবারে 21-এ আমাদের পঞ্চায়েত যখন নির্বাচন হয় পশ্চিমবাংলায়, সেই সময় বিজেপির অনুযায়ী ওদের পজিশন অনুযায়ী ডেট চেঞ্জ করে এখানে আমাদের পঞ্চায়েত নির্বাচন করেছিল। তাই এগুলো দেখছি আমরা নির্বাচন কমিশন হওয়া দরকার স্বতন্ত্রভাবে, কিন্তু স্বতন্ত্রতা নেই, সম্পূর্ণ বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছে যে ইলেকশন কমিশনার যদি কাউকে মনে করে সন্দেহজনক বা সে দেশের নাগরিক নয়, তার নাম ভোটার লিস্টে উঠবেন না। কি বলবেন? আচ্ছা, নাগরিক কে আর নাগরিক কে নয় এটা যাচাই করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনার নয়, কিন্তু এটা দ্বারা আমাদেরকে তবুও লাইনে দাঁড় করাতে হচ্ছে। আজকে ভাবুন, কেন্দ্র সরকার 14 সালে ক্ষমতায় আসার পর থেকে আমাদের জীবনটাই কেটে গেল লাইনে দাঁড়িয়ে। নোটবন্দি লাইন, করোনাকালে 2 বছর ঘরের ভিতরে থালা বাজানো, তারপরে এখনো সেই লাইন। প্রতিটা মানুষ, আমরা তো দেখছি সোশ্যাল মিডিয়ায় কত বয়স্ক মানুষ, কত রুগী, একদম অবস্থা খারাপ, অ্যাম্বুলেন্সে করে এসে তাদেরকে মানে হেয়ারিংয়ে আসতে হচ্ছে। এগুলো হয়রানি ছাড়া আর কিচ্ছু না। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা। ইনফ্যাক্ট বলে দেয় ড্রাফট লিস্টে আমার নামও এসছে এবং আমার পাসপোর্ট থেকে শুরু করে সব কিছুই আছে। তাই অহেতুক বাংলাদেশি বলে বিশেষ করে একটা সম্প্রদায়ের মানুষকে হয়রানি করা এটা বন্ধ হওয়া দরকার। ধন্যবাদ।